শহরের ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে চলে এলাম আমার জন্মভূমি বাঁকুড়ায়। খোলা আকাশ, পলাশ ফুলের লাল আভা, মহুয়ার মিষ্টি গন্ধ, এইসব নিয়ে দিব্যি দিন কাটছিল। আমি বাড়ি গেলেই রূপচাঁদ, হাবুল, পচা, টেলা, সাহেব এদের নিয়ে দ্বারকেশ্বরের চরে নয়তো বনলতায় হয় দেদার আড্ডা। এবার গিয়ে একটা বনভোজনও হয়ে গেল। রূপচাঁদ কাটারি নিয়ে মল্লিকদের বাঁশঝাড় থেকে দেখুন শুকনো জ্বালানি সংগ্রহ করছে রান্নার জন্য। ও বরাবর খুব উপকারী। পাড়ার যে কোনো বিপদে প্রথমেই ওকে কাছে পাওয়া যায়, শরৎবাবুর লালুর মতো। তবে লালুর মতো ওকে পাঁঠা বলি দিতে হয়নি। তো এখন প্রায় 10টা বেজে গেছে, প্রস্তুতি চলছে লুচি আর আলুর দমের, এবং সবাই যে যার মতো ব্যস্ত। সবাই কেউ ময়দা মাখতে বা কেউ আলু বা টমেটো ছাড়াতে ব্যস্ত। ওই যে পেছনে যে পরিষ্কার জলটি দেখছেন, ওটি হলো হরিণমুড়ি খাল, যেটি এঁকে বেঁকে গিয়ে মিশেছে দ্বারকেশ্বর নদের সাথে। আমাদের লুচি, আলুর দম ও খেজুর গুড়ের রসগোল্লা দিয়ে টিফিন চলছে এখন। পরিবেশন করছে নূর আলম, এবং এই খেজুর গুড়ের রসগোল্লাটি নাজমুল কাকা আমাদেরকে দান করেছে। এবং ইনি হলেন সেই নাইমুল কাকা, আসলে নামটি নাজমুল, পাড়াগ্রামে ডেকে ডেকে নাইমুল হয়ে গেছে। উনি ভাজা মশলা ও গোলমরিচ দিয়ে ওনার হাতের চিকেন বানাতে ব্যস্ত। কাকার হাতের চিকেন যে একবার খেয়েছে সে কোনোদিন ভুলতে পারেনি। তা উনি এখন ওনার গোপন মশলা তৈরি করতে ব্যস্ত, বাকিরা স্নানের তোড়জোড় করছে। মেনুতে আজ বিশেষ কিছু নেই, চিকেন কষা, সাদা মোটা চালের ভাত আর স্যালাড, ব্যাস এইটুকুই। কাকা চিকেন রান্না শুরু করে দিয়েছে, বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিন্তু রূপচাঁদ নুন দেখার নাম করে বেশ কিছু চিকেন পিস কোকগ্রাসে গিলছে। চারিদিকের পরিবেশ খুবই শান্ত। খালের ওপরে নানান সবজির চাষ হয়েছে। ছোটোবেলায় গরু চড়াতে এসে ওই পার থেকে শসা, মূলো, গাজর সব চুরি করে এনে খেতাম। হ্যাঁ, না ধুয়েই খেতাম। যবে থেকে ধুতে শিখে গেছি তবে থেকেই শরীরে নানা ব্যাধি। আদপে এটি আমাদের খেলার মাঠ, নাম বৃন্দাবনের মাঠ। বর্ষাকালে এখানে ফুটবল ও শীতকালে ক্রিকেট খেলা হয়, আর সকাল থেকে দুপুর অবধি গরু ও ছাগলের দখলে থাকে। 3 বন্ধু একসাথে ডুব দিলাম। দেখে বলুন তো আমি কোনটা? এমন নির্ভেজাল মুহূর্তগুলো সারা জীবন মগজে গেঁথে থাকবে। এবং লোকসংখ্যা অনেকটা বেড়ে গেছে, তাই বাটিও পড়েছে অনেকগুলি। গ্রামাঞ্চলে এমনটা প্রায়শই হয়েই থাকে, তবে ঈশ্বরের কৃপায় তাতে আমাদের খাবারে কোনো টান পড়ে না। প্রকৃতির সান্নিধ্যে বেশ কিছুক্ষণ হারিয়ে গিয়েছিলাম শৈশবে। আবার কলকাতায় ফিরতে হবে, আবারও দৌড়োদৌড়ি, ঘাম, পেশিতে টান, মুখে মাস্ক আর ক্লান্ত শরীরে বাক্সের মধ্যে ঢুকে ঘুমিয়ে থাকার নাটক।